শনিবার স্কুলের একটা অংশ ভাঙা পড়ে গেল। কিভাবে জানেন? কারণ জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা তৈরি করছে, আর তাতে স্কুল প্রায় গুঁড়িয়ে দেওয়া হলো বুলডোজারে। এই ঘটনা শনিবারে। যে ছবি দেখছেন আলিপুরদুয়ারের ছবি। আলিপুরদুয়ারের সোনাপুরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ স্কুল গুঁড়িয়ে দিল বুলডোজার দিয়ে। কর্তৃপক্ষ দাঁড়িয়েছিল, কে বা কারা, ওদের তো নাম চিনি না। বললাম যে আপনারা আমাকে না জানায় বিল্ডিংটা ভেঙে দিলেন, এই একটা দুইটা রুম ভাঙছেন, আরও যে দুই তিনটা রুম আছে সেটা তো ড্যামেজ হয়ে গেছে। তো আমরা কালকের থেকে সোমবার থেকে কীভাবে ক্লাস করাবো? ওরা বললো আমরা কিছুই জানি না, আপনি ডিএমকে জানান, বিডিওকে জানান। এর আগে তো আমি ডিএম বিডিওর কাছে গেছি, তারা তো কোনো সদস্য দিতে পারেনি স্কুলে। সোমবার সপ্তাহের প্রথম দিন, রবিবার ছুটি কাটিয়ে সোমবার তো স্কুলে আসার কথা পড়ুয়াদের। পড়ুয়ারা আসবেন, শিক্ষকরা আসবেন, পড়াশুনো হচ্ছে আজ ওই স্কুলে। স্কুলের কি অবস্থা দেখা যাক। রাজকুমার রয়েছে আমার সঙ্গে সরাসরি। রাজকুমার, স্কুল চলছে? দেখো অতনুদা, একদমই শনিবার রাতে যখন আমরা এই খবর দেখাই তখন কিন্তু স্টুডিও থেকে আজকে যেমন তুমি আছো, সেদিন প্রিয়াঙ্কা ছিল, একই প্রশ্ন করা হয়েছিল যে সোমবার দিন কি হবে। আজও অতনুদা তুমিও একই প্রশ্ন, কি হচ্ছে স্কুলে। বলে রাখি, এইভাবে স্কুল গুড়িয়ে দেওয়ার কারণে কিন্তু আজকে কোনো ছাত্রছাত্রী স্কুলে আসেনি। যে অভিভাবকরা রয়েছে তারা ভয়ে আতঙ্কে যে এখানে কোথায় ছাত্রছাত্রীরা বসবে, সেই কারণে একটি ছাত্রছাত্রীকেও আজকে স্কুলে পাঠাননি। যদিও স্কুলের যে প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা তারা স্কুলে এসছেন, তারা কার্যত একেবারে দিশেহারা অবস্থা। এই মুহূর্তে খবর, সেটা প্রধান শিক্ষক সিদ্ধান্ত নিয়েছেন যে ছাত্রছাত্রীদের এই স্কুলে আনার জন্য কাল থেকে যেন ছাত্রছাত্রীরা স্কুলে আসে। সেই কারণে ইতিমধ্যেই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে অভিভাবকদের তারা বাড়ি বাড়ি যাবেন এবং বোঝাবেন যে মিড ডে মিলের যে ঘর আছে সেখানেই ছাত্রছাত্রীদের বসানোর ব্যবস্থা করা যায় কিনা বা অন্যত্র কোথাও ব্যবস্থা করা যায় কিনা। কারণ আগামী কয়েকদিনের পরেই কিন্তু পুজোর ছুটি শুরু হবে। ফলে এই সামনে কিন্তু এই যে স্কুল খোলা যায় কিনা তার জন্য হেডমাস্টার সবার বাড়ি বাড়ি যাবেন, অভিভাবকদের সঙ্গে কথা বলবেন, সবই তো বুঝলাম। তারা স্কুল খুলতে চাইছেন যাতে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে কোনো অনিশ্চয়তা না তৈরি হয়। কিন্তু ক্লাসটা হবে কোথায়? দুটো ঘর তো এমনিতেই বিপজ্জনকভাবে পড়ে রয়েছে, কিভাবে ক্লাস হবে রাজকুমার? একদমই অতনন্দা, এইটাই কিন্তু এখন বড় প্রশ্ন। কারণ প্রাথমিকের পড়ুয়া খুদে ছাত্রছাত্রী, যে দুটো রুম রয়েছে সেই দুটো একদম ক্র্যাক ধরেছে। সেখানে ছাত্রছাত্রীদের বসানো কতটা বিপজ্জনক, কতটা নিরাপদ, সেটা নিয়ে ভাবনা চিন্তার কারণ রয়েছে। মিড ডে মিলের একটা ঘর আছে, সেই ঘর টিনের চালে, সেই টিন দিয়ে বৃষ্টি হলে ফুটো হয়ে জল পড়ে, কিন্তু তবুও তো কোনো মতে হয়তো ক্লাসটা করানো যাবে কোনো মতে, কিন্তু এরকম দিন তো দেখার কথা ছিল না। আচ্ছা, হেডমাস্টার কি বলছেন একবার শুনুন। তো এরা নিজের ইচ্ছা মতো, নিজের খেয়াল খুশি মতো এমন জঘন্য কাজ করছে, সেটাকে আমার খুব মর্মাহত। সামনেই পুজো, আর কয়েকটা দিন ক্লাস হবে, তারপরেই ফাইনাল পরীক্ষা। স্টুডেন্টদের কথা ভেবে আমার খুব খারাপ লাগছে। স্কুলের প্রাক্তনীরাও সরব যে এভাবে একটা স্কুলে কোনো রকম কোনো আগাম কিছু না জানিয়ে, কোনো বিকল্প ব্যবস্থা না করে এভাবে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া যায় একটা স্কুল। এই স্কুলে আমি ছোটোবেলায় পড়েছি, তখন মাটির ঘর, বাঁশের বেড়া, খড়ের চাল। যে ঘরে আমি প্রথম পাঠটা নিয়েছি, সেই বিদ্যালয়ে যখন শুনলাম যে এরকম একটা ঘটনা ঘটে গেছে, তখন সত্যি কয়েক মুহূর্তের জন্য আমি একটু আবেগঘন হয়ে পড়েছিলাম। প্রাক্তন ছাত্র এবং এলাকার অভিভাবক হিসেবে এটাই বলবো, বিদ্যালয়ের ছাত্রদের যাতে পঠনে কোনো রকম বিঘ্ন না ঘটে, সেই দিকটায় যেন করলেন কর্তৃপক্ষ এবং অন্যান্য যারা আধিকারিক আছেন সেই বিষয়টা দেখবেন। দুদিন আগে পর্যন্ত যে স্কুলটা ছিল সেই স্কুল প্রায় নেই হয়ে গিয়েছে এখন। তো পড়ুয়াদের ভবিষ্যতের কি হবে? পড়ুয়ারা কোথায় যাবে? কদিন পরেই পরীক্ষা, পুজোর ছুটির পরে আবার পরীক্ষা। এই অবস্থায় কি করবে তারা? কি করবেন অভিভাবকরা চিন্তায় পড়েছেন। চিন্তা যত বাড়ছে
তত বাড়ছে ক্ষোভ। এটা যখন জানাইছে জেলা প্রশাসনরা তখনই উচিত ছিল যে স্কুলটাকে একটা অল্টারনেট একটা জায়গায় স্কুল করে নিতে, তারা করে নাই। এখন দোষটা তো জেলা প্রশাসনের। পরবর্তী চিঠিতে আমরা জানাই দিচ্ছি, তার চিঠি কপিও ওদের কাছে আছে। বিষয়টা হচ্ছে যে এখন এটাকে মানে কী বলবো, গা ঠেলাঠেলি করছে, মানে দোষটাকে করা যাবে, এ ওয়ার্ড খেলা যায়, ওয়ার্ড খেলা যায়। ওরা মানবিক দিকেও, হ্যাঁ মানবিক দিকে আমরা চিন্তা ভাবনা করবো, সেটা আমাদের উপর মহলের পারমিশন নিয়ে মানবিক দিক দিয়ে আমরা চিন্তা ভাবনা করবো, কিন্তু আমাদের কিছু করার নেই। আমরা সব জানাই কিন্তু রাস্তায় নামছি। যারা যে গণনা করছে তাদের কাগজপত্র নাই, তাদেরকে আমি টাকা দেবো, আমরা টাকা দেবো কেন? ডিপার্টমেন্ট আমাদের টাকা দেবে, এই ডিপার্টমেন্টটা ঠুনকার ডিপার্টমেন্ট না, অল ইন্ডিয়া বেসের ডিপার্টমেন্ট। বিকল্প ব্যবস্থার তো প্রয়োজন, কারণ সব কিছু একটা পদ্ধতি মেনে হয়। রাজ্য সড়ক কর্তৃপক্ষ তারা জেলা প্রশাসনকে জানাবে, সেই মতো আগে প্রথমে একটা বিকল্প ব্যবস্থা তৈরি হবে, তারপরে জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য বা জাতীয় সড়কের কাজের জন্য প্রয়োজনে স্কুলের একটা অংশ ভাঙা হবে। কিন্তু এক্ষেত্রে তো কোনো বিকল্প ব্যবস্থাই করা হয়নি। আমরা বহু আগের থেকেই এনএসকে জানিয়েছি, ডিএমএন থেকে জানিয়েছি। আজকে ডিএম ম্যাডামের সঙ্গে কথা হয়েছে, ইমিডিয়েট আমরা ওই একটা টাকা দেয়নি এনএস, এটা হ্যাঁ টাকা হ্যাঁ। দেবে, হ্যাঁ আমরা করে দেবো। আপাতত ওখানেই স্কুলটা তো চালাতে হবে, চালানোর জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা হ্যাঁ হবে জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে।